মানব পাচারে যুক্ত থাকার অভিযোগে রাজধানীর একটি জায়গা থেকে গ্রেপ্তার করা হলো এক ঠিকাদারকে। তার নাম বিমান দাস বলে জিআরপি পুলিশ জানিয়েছে। রাজধানীর নন্দননগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পেশায় ঠিকাদার বিমান দাস মানব পাচারের সঙ্গে যুক্ত বলে জিআরপি পুলিশের দাবি। তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাতেই গ্রেপ্তার করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন জিআরপি থানার পুলিশ। পুলিশের বক্তব্য যে মানব পাচারের সঙ্গে যুক্ত রয়েছে জিবি নন্দননগর এলাকার এই বিমান দাস, তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে। আগরতলা জিআরপি থানার পুলিশ মানব পাচারে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে বলে আমাদেরকে জানিয়েছে। তার পাশাপাশি তাকে টানা জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য জানার চেষ্টা করছে জিআরপির সূত্র বলছে তাকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কয়েকজনকে জালে তুলতে পারে। তার বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশ থেকে লোক এনে কাজ করানো হচ্ছে, বাংলাদেশ থেকে লোক এনে বিভিন্ন জায়গায় সেখানে পাঠানো হচ্ছে। তার বিরুদ্ধে আরো অভিযোগ, পুলিশের দেওয়া তথ্য অনুসারে তাকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে পুলিশ বেশ কিছু তথ্য জেনেছে। তার ভিত্তিতে পুলিশ বলছে বাংলাদেশ থেকে নাগরিকদের এনে ভারতের বিভিন্ন জায়গায় পাচার করছে এই ঠিকাদার। পেশায় ঠিকাদার বিমান দাস মানব পাচারকারী হিসাবে আজ পুলিশের জালে। মানব পাচারের অভিযোগে তাকে পুলিশ রাতেই গ্রেপ্তার করেছে। রাজধানীর নন্দননগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জিআরপির তরফে জানানো হয়েছে। জিআরপির তরফে আরো জানানো হয়েছে তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টানা জিজ্ঞাসাবাদে আরো বেশ কিছু তথ্য বেরিয়ে আসতে পারে বলে পুলিশের দাবি। পুলিশের দেওয়া তথ্য অনুসারে বিমান দাসের বাড়ি মনুবাজার, সাউথ ত্রিপুরার মনুবাজার ভোরাতলি চকিদার পাড়ায় বলে দাবি করা হয় পুলিশের তরফে দেওয়া তথ্য অনুসারে। তার মূল বাড়ি বা তার পার্মানেন্ট অ্যাড্রেস যে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মনু থানাধীন, দক্ষিণ ত্রিপুরার মনু থানাধীন বোরাতলি চকিদার পাড়া বলে পুলিশের তরফে দেওয়া তথ্য দেওয়া হয়েছে। তার সঙ্গে পুলিশের তরফে এও বলা হয়েছে বিমান দাস নন্দননগর এলাকায় থাকেন, পেশায় ঠিকাদার বলে পুলিশের তরফে তথ্য। সেই সঙ্গে জিআরপি থানার পুলিশ টানা জিজ্ঞাসাবাদ করছে ঠিকাদারকে। মানব পাচারের অভিযোগে রাজধানীর নন্দননগর থেকে ঠিকাদার বিমান দাসকে জিআরপি গ্রেপ্তার করে তাকে টানা জিজ্ঞাসাবাদ করছে বলে জিআরপি সূত্র বলছে। আপনারা প্রত্যেকে জানেন যে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় জিআরপির তরফে অভিযান চালানো হয়, বিশেষ করে আগরতলা রেল স্টেশনকে কেন্দ্র করে মানব পাচারের যে চক্র রয়েছে তাকে ইতিমধ্যে জিআরপি পুলিশ এবং রাজ্য পুলিশেরও সহযোগিতায় কখনো কখনো তাদেরকে জালে তোলা হয়, পাকড়াও করা হয়। এবং আগরতলা রেল স্টেশনকে কেন্দ্র করে সেখানে প্রায় প্রতিদিন মানব পাচারকারী কিংবা অবৈধভাবে অনুপ্রবেশকারীদের সেখানে গ্রেপ্তার করা হয়, আটক করা হয় ইত্যাদি তথ্য আপনাদের কাছে রয়েছে। আজ রাজধানীর নন্দননগর থেকে ঠিকাদার বিমান দাসকে পুলিশ জিআরপি গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ এনেছে জিআরপি। তাকে টানা জিজ্ঞাসাবাদ করছে বলে জিআরপি সূত্র বলছে। জিআরপি সূত্রের দাবিতে তাকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু তথ্য বেরিয়ে আসতে পারে, আরো বেশ কয়েকজন জালে উঠতে পারেন এই ঠিকাদারের মানব পাচার চক্রে যুক্ত থাকার অভিযোগে। আপনারা জানেন যে আগরতলা রেল স্টেশনকে কেন্দ্র করে একের পর এক মানব পাচারকারী গ্রেপ্তার হচ্ছে, জিআরপির তরফে গ্রেপ্তার করা হচ্ছে। এবং আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় রেল স্টেশন কিংবা অন্যান্য জায়গা থেকে মানব পাচারকারীকে একের পর এক গ্রেপ্তার করা হয়। ঠিকাদারের পেশার সঙ্গে মানব পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে রাতেই পুলিশ সেখানে গ্রেপ্তার করে টানা জিজ্ঞাসাবাদ করছে। এবং এই রাজ্যে বলা যেতে পারে অবৈধভাবে অনুপ্রবেশ বেড়েই যাচ্ছে এবং বিভিন্ন সময় সীমান্ত এলাকা পার হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় আসার পর তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। শুধু তাই নয়, তাদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই চক্রের সঙ্গে অন্যান্যদেরও সেখানে জিআরপি কিংবা রাজ্য পুলিশ সেখানে তাদেরকে পাকড়াও করে গ্রেপ্তার করে। এবার ঠিকাদারকে গ্রেপ্তার করা হলো মানব পাচারের অভিযোগে। আপনারা প্রত্যেকে জানেন যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক মানব পাচারকারী গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হচ্ছেন নাগরিকরা, যাদেরকে সামাজিকভাবে দেখা যায় একটি বিশেষ
দিক রয়েছে তাদের, তারাই যখন মানব পাচারের সঙ্গে যুক্ত তখন সংশ্লিষ্ট এলাকায় কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবার ঠিকাদারকে জিআরপি গ্রেপ্তার করলো মানব পাচারের অভিযোগে। জিআরপির তরফে দেওয়া তথ্য অনুসারে তাকে টানা জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পাওয়ার চেষ্টা করছে এবং আরো কয়েকজনকে এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করতে পারে বলে জিআরপি পুলিশের দাবি। জিআরপি পুলিশ রাতেই সেই ঠিকাদারকে গ্রেপ্তার করে টানা জিজ্ঞাসাবাদ করছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন টিভি24। আরো অনেক বিষয় থাকবে, আর অনেক ঘটনা থাকবে, আমরা সবার আগে আপনাদের কাছে তুলে ধরব।